আমার শরীরটা জানি কিবা নাজুক নাজুক লাগতেছে। তুমি না খেতে গেলা? খেতে গেলাম বহের মধ্যে জানি কিবা লাগতেছে, বাইরে আয়া বললাম কেমন ভালো লাগছে? লাগতেছে না, শরীরটা দুর্বল। এই যে শুনো, তোমার শরীর যে দুর্বল, শরীরটা ভালো না, কতদিন ধরে না তোমারে কইতাছি ডাক্তারের কাছে যাও। শরীর দুর্বল দেখে তো মনে করে আসলে ডাক্তারের কাছে গেতাছি না, টাকা পয়সা তো নাই। তোমার টাকা পয়সা নাই, ভিক্ষা করে খাও। ভিক্ষা করলে তা করে ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে। আর তোমার এই যে এইসব সম্পত্তি কেন খাইবে টাকা পয়সা? হাইরে টাকা পয়সা খালি ভাইঙ্গা সারি চিকিৎসা করবো, ডাক্তার তো ঠিক মতো আমার চিকিৎসা করার কাছে নাই। কতবার করে কইতাছি তোমার শারীরিক সমস্যা আছে। ডাক্তার তো দূরের না, এলাকারই ডাক্তার, হেনে গেলে তোমার সমস্যাটা কি? কার শারীরিক সমস্যা আছে? শারীরিক না, শারীরিক শারীরিক। এই শারীরিক সমস্যা নিয়ে যাকে কামে যায় না, মাথা চোখ আন্দার দেয়, তারপরে টাওয়ার দেয়, ঘুরানি দেয়, পয়রা পয়রা যায়, আপা জ্বালাপড়া করে, তারপরে পেট সাবে এক নালে থেকে দুই নালে যায়, তিন নালে কত সময় করে। ও আল্লাহ, তোমার যে এত সমস্যা তুমি তো আমার আগে কও নাই। আর আমি যেটা বুঝি সমস্যা তোমার শারীরিক সমস্যা, তুমি তো একদম অক্ষম পুরুষ, সক্ষম না, এই জন্য তোমার পোলাপানো হয় না। ও তেলি শারীরিক সমস্যা নিয়ে বলা না না হ্যাঁ, রোজ দিলি ডাক্তার দেয়, দিলি ওষুধ ওষুধ খাই গে, কে বসে নিয়ে হোক কয়টা এবার নাক বাইলে ধরিবেন, কয়টা নিয়ে যাবো। এর চিন্তা করো কে তুমি? হ্যাঁ, তোমার যদি একটা পয় পোলাপান না হয়, তুমি মারা গেলে তোমার খাটলি হয় কি আদর পকে না? আমার সচা আমি টেন বিছনা বিছে দিয়ে হইয়া থাকবো, মরার সময় খালি ওটা ব্যাগে বাড়ি করে খরচ করে। বানার মারা না, বানার কথা শুনে মনে হয় যে গলা টিপতে মারা থই। পয়সা নেই, শারীরিক সমস্যা না শুরু দিলে বেশ কম কথা তুমি না বলছো। বাবা না কিছু বল না, বল নাই দিলে বল তুমি কথা দিছো। এই দেখো বিছনা নিচে এইটা পয়সা দেখো। হাই রে হাই, শরীরের সমস্যা তাইলে পারে কত কিছু যে দেখা দেয়, নানান জায়গায় নানান জায়গায় দেখা দেয়। আহো দেই এটা কি পাইছাও? পাইছি। হাই রে চালু করে আহো। টাকা বেশি করে নিলাম। হ্যাঁ, খালি 100 টাকা নিয়ে গেলা, হ্যাঁ, 500 টাকা নিয়ে গেছে, টেন না কামন করছাল। কে এরি খরচ করব না? আমি জানি না এখনকার দিনে ডাক্তাররা কি কম নেয়, 500-700 টাকা খালি যে টিকিটের দামি নাই, জানো কি? হাই রে কিপটা রে, চিকিৎসা করব, রোগ ভালো করব, টাকা খরচ করব না। হ্যাঁ, কামাই তো আর তুমি করো নাই, আমি কামাই করে কষ্ট করে জড়ো করে দিয়ে দিছি। হ্যাঁ বুঝছো কি, হেইটা বাগদি আত্মাটা কর করে দেখো হাসির কথা বলে ময়রা যাবো কথা, আর হিসাব টানটা না। হাই রে টেট চিন্তা কেরা না করে, তে হাই এলো বড় সম্পর্ক বুঝো নাই, খাইকে না গেলাম এই দেহা করলি তো মনে হবে ওরা দৌড় রক্ত পরীক্ষা, পেশা পরীক্ষা, মনে করে নানান কিছু পরীক্ষা দিবে। তোমার যাওয়ার লাগবো না, আমি একলা ডাক্তারের কাছে যাবো, যাই তোমার সমস্যার কথা কমো, যদি একটা ইনজেকশন দেয় তোমার কাছ থেকে এসে এটা এমনি হাই না দিয়া রক্ত নিয়ে যাবো বেশি করে। মানে আমার রক্ত পরীক্ষা করে তুমি কিনে দেবে ডাক্তারে মায়া করে আসতে পারে দিবার, আমি দিব একদম ভুলা দিয়া মারেটা আমারই রক্ত পরীক্ষা করে চান নিয়ে দেন কিছু নিয়ে ডাক্তার থাকি কে তুমি যাবার আগে লাগা। হ্যাঁ এখন নাও কত টাকা পয়সা নিয়ে গেছে করছে। হাই রে খোদা গো, কোন কিপটা মারলাই বলতে চলো তো তাড়াতাড়ি। হাই রে হাই গো, জোরে হাঁটেও না, শরীরে শক্তিই নাই। শোনাবে না হ্যাঁ ভাই, কেরে ভাই, আগে তো ওটা সোজ হয়ে আসা, হান্না দিয়ে এবার গুজ হয়ে আসতেছা। তাই জাগে কাম করবার গেছিলাম, শরীরটা বেশি ভালো না, অস্থির লাগতেছে, খারাপ লাগতেছে না, এটা ডাক্তারের কাছে। শরীর তোমার কিভাবে ভালো থাকবো? তুমি তো এই ছোট্ট কাল থেকে আঙ্গনাকে চলাফেরা করছো, চোখে বাতরে কাম করছি, ও তো ব্যাখ্যানে কাজ কাম করছি, শরীরের মধ্যে শারীরিক সমস্যা হয়েছে। তোর এই যৌন রোগ এটা হার নাই? হরে ভাই, জঙ্গল রোগ হারে নেই গেছে। আরে জঙ্গল রোগ না, যৌন রোগ। এই রোগের কারণে আমার হালি চাইছিলি তুই, আমি তোর কাছে দিছিলাম না। যে হালি দিয়ে লাভ কি? হালি তুই তোর থাকা হবো না। আশা করছিলাম যে বিয়া করলিবার যদি ভালো হারি তা তো ভালো হয়ে যাবে না, এখন 2 নালে 3 নালে পেশাব পড়ে। তার মানে তোমার বিয়ের আগে থেকে তোমার জ্বরের সমস্যা, হ্যাঁ। এই জন্যই তো কই খাসিয়ে রাইতে আমার বলে সুগার চাই নাকি? ভাবি জানে না? জানো না? হাই হাই ভাবি, আপনি কোন কি এটা? হ্যাঁ? এই রোগ থেকে তো আমার হালি বিয়া করবো, আমার কাছে বিয়ে দেয় নাই, যে বউ তো থাকবো না, হতে দিয়ে লাভ কি? যে আশায় বিয়া পাইছিলাম, আমার আশা একদম চলে ঢুকে গেল গো ভাই, আমার আর আশা ভরসা কিছু না। হ্যাঁ হ্যাঁ ভাবি, কান্দা কি করবেন? ওরে তো জীবনে কোন বাচ্চা কাচ্চার আশা করেন না, কোল আর আবো না, কোলে বাচ্চা আবো না। দুরু ভাই, তুমি কি দেখি যাও, আমার শারীরিক সমস্যা শালি বারে আমার মাথা ব্যথা পাই গো। তোর আমরা জানি না, ভাবি নাই না জানে। হ্যাঁ, তুমি হন দগালা হ, বেলা 10টার সময় উড়ো, উড়া কত রাত হয়েছে না, তোমার শরীরে আছে কিছু? আরে 10টার সময় উঠবো না, শরীর দুর্বল হয়ে গেছে, 10টার সময় শরীর ডক্টর না থাকলে কি 10টার সময় উঠতাম, পরবা 10 সময় এখানে কাজ কাম করে নিয়ে গেতাম। তাহলে তোর বিয়া করার নাকসালা, বিয়া করার নাকসালা, এত নাজুক শরীরে বিয়া করে হে বটিক পা ভাই কোন আশায় মেয়ে কেমন বিয়া হয়েছে? গেতাছি ডাক্তারের কাছে, তুমি হারা হুদারা গাড়ি শুরু করছাও। ও না ডাক্তারের কাছে যায় কি হইব?
একবারে পাছা বুসা মইরে একবারে সোজা একটা হুটকি মাছের নাগাল হুটকি হয়েছে। কিছুই না তুই আমার ধাক্কা দে হরাবি, দে ধাক্কা দে, ধাক্কা দে হরামনে কি হইছে দে হরামনে কি দে, তাও কি হচ্ছে না? না পা হরে নাই খালি তোমার না ফুদিলাই ভরে যাবে গা হুদাই ফুদিলি রে দেই ওটা না জায়গা তুমি তার সুখে থাকবো, তার সুখে থাকবো, তার নাগাল হন দাগাল ঘুমাম না। তার কানে বসে কি ওই যে মাসি কইছে না যে ভিতর বাড়ি থাকা না থাকে উপরে চাপার জোর আছে। যাচ্ছিলাম না দিয়ে এটা কোন নিয়ে গেতে যখন ডাক্তারের কাছে কামাবো না, আরে 2 ডজন মায়া বাড়ি বাইটা খাওয়াইলে আর বলতে যাবো না। গেতাছি বাতিল বাতিল, এটা বাতিলের খাতা। আমরাই বাতিল আমি বাতিল। ডাক্তারের কাছে গেতাছি চিকিৎসা করে মুই নাও তোমার ডাক্তারের কাছে নিতেছি, যদি চিকিৎসা করে কাজ না হয় আমি চলে যাবো। হ্যাঁ ভাবি, আমার নাকি যোগাযোগ করে। হুমুন্দিরা খুব বুদ্ধি দেও এই হালা তোর কাছে থাকবো কে রে? তোর নাকি সংসার করা আর ভাই লোক আছে চিকিৎসা আছে হ্যাঁ চিকিৎসা যদি ঠিক হয় তার বড় হতে পারবো না চিকিৎসা করার মুরাদ তো নাই। তুই যে কিপটে চিকিৎসা করলে তো বিয়ার আগেই করতি, বাতিলে নেই এখন চিকিৎসা করবো। ওই বাতিল জিনিস চিকিৎসা করে ডাক্তারের মুরাদ নাই, তোর বাড়িটা ভালো করবো। আল্লাহ জানি করবো। আমি নিয়ে যাবো না তার লাগে কথা কই তার লাগে যা হালাই কো হ্যাঁ বইলি আমার অনেক তো গাছ হয়েছে তুমি এত সন্দেহ করো কি লাগে? এত মনে মনে সন্দেহ বিষ লাগাইছো কি লাগে? 100 বার লাগাইছি 100 বার লাগামু তুই আমার বউ আমার দাদার লগে তুই ফাসুর ফুসুর করে আর বাচ্চা কালে দইছে আমার তো সন্দেহ হইতাছে এই ফাইদামি কথা কও না, বাস চলে ডিএনএ টেস্ট করাবো সমস্যা কি? হ্যাঁ ডিএনএ তে দাদার নিয়ে যায় করগা আমার ডাক্তার কাছে লয়ে যাও। কেন নিয়ে যাবো ডাক্তার কাছে লয়ে যাও, কইতাছি বালাই বালাই লাগো, জারুর বাড়ি একটা নিচে পড়বো না। যে তোরে আবার করছে তারে নিয়ে যা ওই কার সামনে ছিল তুমি হ্যাঁ বাবা হ্যাঁ বাবা কি বাসাও বাবা হ্যাঁ কথা দাদা তুমি যে এমন করতাছো, তোমার লয়ে সন্দেহ করতাছে, এই বাচ্চা বলে তোমার। এই একটা তোর দেবো কারে সর মারবা ফাজিল কথা কবা না ওরে সুমা দাও তুমি সর মারবা আমারে ওই তোরে কোলে করে জুতা দে মারবো কারে সুতা মারবা তোরে মারবো কালকে আমার বউ আবার কোলে দাদার এই শরবত গুলা খেলে দেই আটা কোনটা দেখি করলো আমার বড় হয়ে আছে আমার মাথায় বিল দিল আমার মুখ নামলো ইয়াং মানুষ তার পছন্দ না তার বুড়া মানুষ পছন্দ এই খবরদার কইতাছি আমার মুখ করে এই কথা কও না। ওই। এত বড় সাহস তোমার কে দিছে? মন পরিষ্কার করবি না কোনে পরিষ্কার এটা অরণ্য যায় ডিএনএ টেস্ট করার পরে বুঝ যদি আমার হয় তাহলে আমি বলে আদর করব আর না হইলি দুইটা কুত্তার সুতা বেরে হাই রে হাই দেখো কি কইতাছে, আমার ডাক্তারি করবার বুঝা না, তুমি আমারে তোমার হাতে লয়ে যাও। সাইড পাইরা হইছে এলাকায় আমার হলো হলো বুঝনে ও জামনে তাই কই আমি আর তুমি তো সত্য আছি তুমি আমারে আত্মা দিয়ে ভালোবাসো আমি তোমার আত্মা দিয়ে ভালোবাসি আর আমি আর তুমি তো সত্য আছি বাচ্চা হইলি তো আব্বা আমারই কব নি আমারে কব পাঁচশো এসব তোমার বুঝলি বাচ্চা দেই না, তোমার বাচ্চা তোমারই আব্বা কইবা, তুমি উদাই আচ্ছা তোর ওইছে নাকি তোর কে রাখি কইছে হইছে কি টেহা দাও ডিএনএ টেস্ট করব তারপরে কথা তো আমার নাতিনের বন্নিকে যা কিছু করবে আমি করব আমি টেহা 20,000 হালত করে খেয়ে দিছি ও এটা সিজারে টেহা বুঝছি এটা হন বুঝলাম এলাকার মানুষ তোমরা কোনে দেও আমার ফোন নাকি আমার দাদা কি কইরা নাইছে হ্যাঁ একবার মারবি না তুই এলাকার মানুষের ছিলে ছিলে হুনাইছিলি কি? এই জন্য তো কইতে ঘরে হইনি ভরা তুই আমারে থেকে ও মো খানা থাকস কে বাপ তোমার সম্মান তুই খুয়াইতাছো, তোমার ছেলে ছিলে ছিলে তুই হুনাইতাছো, এটা করো কি? এটা ডিএনএ টেস্টের পরে বুঝা যাবো ধরো এই জন্য 20,000 টাকা আছে আর শালা তুই আমারে সন্দেহ করস তোর এত কষ্ট করে লালন পালন করে বিয়ে করাইছি আজকে দাদারই সন্দেহ করে সন্দেহ করবে না হ্যাঁ আমার বগলে বউর কতক্ষণ থাকে তোমার বগলে তো হারাক্ষণ থাকে আমার বগলে হারাক্ষণ থাকে হ্যাঁ। হ্যাঁ তোমার খেজমত করে না তোমার বগলে হইয়া থাকে না আমার বগলে সারা দিতে তাই ঠিক তাহলে ডিএনএ টেস্ট করা তার পাঁচ বছর আচ্ছা আচ্ছা নু নু যাই যাতে বল তোর কথা বলার তো সাইজ করা না, আমি ওলাক না ও যাবো না যাইতো গিয়া তুমি ডাবের বাড়ি খাই নেবা কারণ শরীর কত গাও একবার পরিষ্কার করে দাও ডাবের পানি খাই এই দেখতে হবে সাদা দিল এখনই সিজার করে বাই করে দেখো কারে বাবা কয় তারপরে বুঝি দেহিসটি শালা আমি যাবো কা বলবে আমার ভুল হয়নি আমার ভুল হইলো আর যদি 3 মাস হয় ও আমার আব্বা কই না দেখ না কাল করে করে নাও এ আমার হাইস দিয়া হ শালা তোরা একবার জন্মের খাওয়া কিনে দি বউরে ট্রান্সফার দি আপনারা মুখে আমার তো ড্রপ করতেছে, আমার সংসার কি ভাঙা যাইবনি। বলেন নিগনে আসলে আরামটা ছিল তো শরীর হবে কি ভাই
ভালো আছাও ভাই তুমি কোন বেলা করছ বেশি ভালো না ভাই কোনে আর যামু ভাই যে মানে শরীরে অসুস্থ গেছিলাম গাইনি ডাক্তারের কাছে ও গাইনি ডাক্তারের কাছে গেছিলে হ্যাঁ চিকিৎসা কি রকম ভাই হ্যাঁ গাইনি ডাক্তারের চিকিৎসাটা খুব ভালো চিকিৎসা খুব ভালো ভাই আমার মেলা সমস্যা হয়েছিল হ্যাঁ। তো আমার খুব উপকার হয়েছে আমার বই গেছিল গা বুঝছো কি এই গাইনি ডাক্তার ওষুধ খাওয়ানে আমার শরীরটা মনে করে ঠিক আছে বহান বাড়তেছে এনে কি হ্যাঁ ভাই। যাই হ্যাঁ ডাক্তারের নাম কি শ্যামলী গাইনি ডাক্তার ও মহিলা হ্যাঁ হ্যাঁ মহিলা শ্যামলী গাইনি ভাই, ডাক্তার হ্যাঁ আমি মহিলা মানুষ তারপরে একটা কথা জিগাইতেছি এই বানরে তো জিগাই না কও আপনি সমস্যাটা কি ছিল যদি কইতেন সমস্যা প্রথম ফোড়া ফোড়া পড়তো প্রস্রাব হ্যাঁ এই পোড়া পোড়া পরনে আরেক মধ্যে শীত জিয়া আরেকখান দেওয়া জড়তো হিম টিকা না দিয়ে আরেকখানে 3-4 মধ্যে মনে করেন জড়তো পানি পড়তো। তখন আমার প্রস্রাবের টাইম নাই আমি হুইয়া থাকলেও ওই মনে করো যে ব্যাগ বোঝায় পেশাব তোমার 4-5 কাজ না পড়তো হ্যাঁ। আমার 2 আন্দা পড়ে ভাই ওই ক্যাথেটার পরে দিলি একখান দেবে ভাই কেতারা ওষুধে কি কাজ হচ্ছে কেতারা কি মানে নাই পাইপ দিব পাইপ দিব আর একটা ব্যাগ থাকতো ক্যাথেটারের ও ব্যাগের মধ্যে মুত করবো একলাই পড়বো তোমার মতো লাগবে না ওটা একলাই টাইনে নিবো পাইপ ভাই ওষুধ কি বাকি কাজ হইতাছে তো ওষুধ 1 নাম্বার পাবি আবার যদি ওই গানি ডাক্তার যদি জীবনে কোনো বাচ্চা কাচ্চা না হয় হ্যাঁ। তাও মনে করুন যে আর ওষুধ খালি কামে না হে বাচ্চাও দিয়ে দে মানে ওষুধ খালি কামে না ও ওষুধ খেলি বাচ্চা হয় হ্যাঁ এত ভালো ডাক্তার জি না, না, চালু করে স্যার আমরা সব কাজে হইব এখন থেকে না আমরা বাচ্চা দিয়াম না ডায়াবেটিসের জীবনটা শেষ হয়ে গেছে গা এই লোক আর বাচ্চা কাচ্চা গো এত ক্যালি ধরে গেছে জীবন হবো না ভাবি আমার তো হইছে তো কাবু আছে ম্যাডাম ম্যাডাম আমার ছোটরা খাই দিতে খাইতে আমার জানা করে না এই ওষুধ কি যাবো গা আমি লুঙ্গিটা ছাড়াই আই না ম্যাডাম আপনাকে একটা কথা বলি এখানে যে ওষুধগুলা লিখে দিছি আমার কাছে যেগুলা ছিল সেগুলা তো দিলামই আর এইগুলা নিয়া আপনি ক্লিনিকে গিয়া সুন্দর একটা এক্সরে করে নেবেন আর হচ্ছে গিয়ে এই ওষুধটা নিয়ে নেবেন 1 সপ্তাহ ইউজ করেন যদি আপনার আরো প্রবলেম হয় আবার আমার সাথে দেখা ম্যাডাম তা কি নাকি যে হেচ্ছো মারমু আর সব কিছু যাবে তাই না এক্সরে 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 ও এক্সরে করমু হ্যাঁ আমি মনে করছিলাম যে এই ক্লিনিকে থেকে হেচ্ছো মারমু আর তাহলে হয়ে যাবো আসলে আপনারা গ্রামগঞ্জের হ্যাঁ, মানুষ তো যাই হোক আচ্ছা আপনি যান সমস্যা নাই ম্যাডাম তাহলে খাই জানি খুঁজে কি তাহলে যাবো গা ম্যাডাম হ্যাঁ কিছুদিন ব্যবহার করে দেখেন তারপরে তো আমি আছি ঠিক আছে ম্যাডাম তাহলে আমি আসি ম্যাডাম ম্যাডাম সালাম দিতে পারলাম না কিন্তু ম্যাডাম সরি ম্যাডাম গ্রামের দিকে চিকিৎসা করতে এসে এমন এমন কিছু মানুষের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম জোরে করে সালাম দিও জোরে করে সালাম দিও এই আস্তে আপনারা এখন ডক্টরের কাছে আসেন গরুর হাটে আসেন না ম্যাডাম এই করেন যে আমার বউর আগে সিজার করেন সিজার করে বাচ্চার রক্ত আর আমার রক্ত পরীক্ষা করে দেন আচ্ছা আপনার সমস্যা কি আপনি আসছেন আমার কাছে আগে রোগীর সমস্যাটা খুলে বলেন সমস্যা রুগীর না তো সমস্যা হইলে আমার ও হ্যাঁ রোগী আপনি আচ্ছা বলেন কি হয়েছে আপনার ধরেন আমার বউ বাচ্চা বেড়ে কিন্তু আমার বগলে ও থাকে নাই খেলে থাকে দাদার বগলে আর আমি প্রবলেমে পড়ছি যে বাচ্চা ডাকার আচ্ছা আপনি তো হসপিটালে যাবেন বা হচ্ছে ক্লিনিকে যাবেন রোগী নিয়ে আপনি যেভাবে আমার সাথে কথা বলতেছেন মনে হচ্ছে আপনি আদালতে আসছেন আমি জজ আপনি আমার কাছে আর্জি জানাচ্ছেন আরে ম্যাডাম শুনেন এর কথা শুনেন না আপনি আমার একটু ডাক্তার দেন আমার এই যে আমি তো প্রেগনেন্ট বুঝেনি তো বাচ্চা হবো হে খালি আমার সন্দেহ করতেছে এই ম্যাডাম। জন্য এই কথা কইতাছে ম্যাডাম আমি মুরব্বী মানুষ এটা কথা কই এটা আমার নাতি না খালি সুন্দর করে আমার নাতিন বোরে আমি একটু আইগিয়ে দেই একটু কাজ কাম করে দেই কাপড় চোপড় ধুইয়া দেই ভাত রান্ধা একটু সহযোগিতা করি খালি সন্দেহ করে এই না কইতাছে একটু পরে গোবর ভাগ হবনি ম্যাডাম নিঃশ্বাস ভালো করে নেন দেখেন নিঃশ্বাসের দাদার নাম আহে নাকি তারপরে দাদার স্বাস্থ্য করতে ম্যাডাম বাচ্চা সুস্থ আছে আপু সুস্থ আছে তো দেখেন না যে বেদলটা বাজাইছে বেদলটা একটু ছাড়াই দেন আমি তো গাইনি ডাক্তার আপনারা আসার সাথে সাথে আমি কিন্তু আপনাদের কানে দিয়ে দিছি যেটা আপনারা আমার চেম্বারে এসেছেন গরু ছাগলের হাটে না আপনি যে কথা বলতেছেন যে এই সন্তান নাকি আপনার না আপনি মেনে নিচ্ছেন না আপনি আপনার দাদার উপরে চাপিয়ে দিচ্ছেন আপনি যদি এটা প্রমাণ করতে চান তাহলে আপনাকে ডিএনএ টেস্ট করতে হবে করেন ডিএনএ টেস্ট যা টেস্ট করেন আগে টেস্ট করে আজকে আমরা কনফার্ম হবো এখন তো আর ডিএনএ টেস্ট করা যাবে না বাচ্চা হওয়ার পরে আপনারা আইসেন আমি ডিএনএ টেস্ট করে দেব এই যে হুনো তুমি খালি খালি আমার বাচ্চাটারে কষ্ট দিও না বুঝছো কি এটা আমার দাদার বাচ্চা না এটা তোমারই বাচ্চা তাহলে এক কাম করেন ম্যাডাম আঙ্গ দাদার এটা ইনজেকশন করেন এ বাচ্চা না হওয়া পর্যন্ত ডাক্তার দাদা যেন অবশ্যই থাকে আচ্ছা আপনি জানতো
আমার দেখছেন ফ্রি দাদা? চিকিৎসাতেই দেখা বলে আপনাদের ফ্যামিলির প্রবলেমগুলা আমার মাথায় আইনা দিবেন, এইগুলা তো আমি সহ্য করব না। এর কাউ করে আমার ডাক্তার এসেছেন চিকিৎসার নামে খবর নাই। সারা তুমি সারা তোমার আমার বই কদিনের মধ্যে আর ধরবা না করবেন। আদে দুঃখ জানিবা না, দুঃখ দিশা কর। উফ, গ্রামে চিকিৎসা করতে আইসা এমন আজব ফ্যামিলির সাথে দেখা হয়, কি বলবো। এগুলা নিতে পারি না, কবে যে আমার গ্রামের ডিউটিগুলো শেষ হবে। এই যে খালি আছে ম্যাডাম একে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আগে বল ম্যাডাম বইতে গেছে। আচ্ছা, আপনাদের মধ্যে রুগী কে? আমি রুগী, ইনি? ইনি আমার গার্জিয়ান, আমার বউ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান, তার জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন ঠান্ডা। যাও প্রস্তুত করে গ্লাস পানি নাও। যাও কই হই না। আচ্ছা আচ্ছা, আপনার সমস্যাগুলো কি আমাকে একটু খুলে বলেন। এনে কি হ্যাঁ, খুলে বলেন। এই, আপনি এটা কি করেন? এই কাপড় গায়ে উঠান, কাপড় গায়ে উঠান। আপনাকে আমি কাপড় খুলতে বলি নাই তো। আমি না কইলাম যে সবকিছু খুলে বলেন, আমি না এটা সবকিছু খুলে দিয়ে বলতাছি। আর আমি কি আপনাকে এটা বলছি নাকি? কাপড় উঠান। ম্যাডাম, আমার যে তুই মনে হলো শারমিলিক সমস্যা ভালো করে না দিলে পর্যন্ত আমি কাপড় ধরে ঠিক দেব। শারমিলিক সমস্যা মানে? যৌন সমস্যা। হ্যাঁ, যৌন সমস্যা। জি, আপনি কাপড় উঠান। আরে খুলবার কই, আরে ভাই খুলবার কই, বুঝি না কি কিসের ডাক্তার গেছিল। আচ্ছা বসেন, আপনার কি কি যৌন সমস্যা আমার সাথে শেয়ার করেন। মনে করেন যে মুতার বলিবারে মুত কত সময় এবে গুয়া টলতা করে, আবার কত সময় 2 মিনিট যায় 3 মিনিট যায়, মানে মুতে রাগারাগি করে হ্যাঁ নিবে করে করে। এই যে তুমি গেঞ্জি খুলছো কে? গরম লাগছে? আমি কইলাম সবকিছু খুলে বললো না, এটা খুলে বললো আপনার ম্যাডাম হাজবেন্ড, পানি। আপু, আপনার হাজবেন্ডের যে মেন্টালি প্রবলেম আছে এটা আমাকে বলে যাবেন না। না? আমার তো মেন্টালি নষ্ট নাই, মেন সিজ ভালো আছে। ভাই আপনি বসেন না, আপনি যেভাবে তাড়াহুড়া করতেছেন আমি আপনাকে কিভাবে দেখব? বসে থাকেন, আপনার ওয়াইফের সাথে কথা বলতে দেন আমাকে। হ্যাঁ ম্যাডাম কোন? আপনার হাজবেন্ডকে বলছি যে তার কি সমস্যা খুলে বলতে, আপনার হাজবেন্ড কাপড় খুলে বসে আছে। হ্যাঁ এটা কি করছো তুমি? তুমি দিনা কইলা যে ডাক্তারের জন্য হেডা হইনা, আমি হেডা হইছি তো। তাই বলে তোমার আমি কাপড় খুলতে কইছি? আচ্ছা ঠিক আছে, আপনার হাজবেন্ডের কি সমস্যা আমাকে একটু খুলে আচ্ছা বলেন। ম্যাডাম আমি আপনারে কই, ওর শারীরিক সমস্যা, ও সব দিক দিয়ে দুর্বল। আপনি তো বোঝেনি কোন দিক কইছি। বুঝতে পারছি। অক্ষম সক্ষম না, কিছুই পারে না। এই শারমিলির সমস্যা নেই, গিয়ে মনে করি যে আমার বউয়ের বাচ্চা কাচ্চা হয় না। এটা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 3 চামচ। আচ্ছা আর এই হচ্ছে প্লেন নাপা। বাচ্চাদের তো আসলে আপনার হাজবেন্ড তো বাচ্চা সুলপি, এটা প্রতিদিন 1.5 বোতল করে খাওয়াবেন। বাচ্চা করে খাবো। এটা চুপ থাকো ম্যাডাম। ঘুমানোর পরে কোনো ওষুধ আছে? ঘুমানোর পরে কোন দেখা লাগবে? ও ঘুমানোর পরে না, ঘুমানোর পরে এক কাজ করবেন, হারফিক আছেন আপনাদের বাসায়, ওটা পার মধ্যে মাখায় রাখবেন, আর এই যে বায়োডিন এটা 1 চামচ করে খাওয়াবেন। ম্যাডাম তাহলে আমি ভালো হতাম কেন? এই যে আরেকটা, এটা হলো জমানি। এটা তাহলে ম্যাডাম এখন আসি। যাবেন ঠিক আছে, আমার ওষুধের টাকাটা দিয়ে যাবেন না? আমি হয়তো ফি নেই না, কিন্তু ওষুধের টাকাটা দিতে হবে 1200 আচ্ছা টাকা। ম্যাডাম দিতেছি, ওষুধের টাকা দিতেছি। আমরা চিকিৎসা করলে ভালো, আমরা টাকা দিলে 1200 টাকা দিলেই হবে। অনেক তেল আনছি। ম্যাডাম আচ্ছা যান। কাজ হইলে আরো টাকা দিয়ে যাবো। এই যে আপনাকে কোনো রোগ টোগ হইলে পারে বুঝছেন, এই যে শ্যামলি ডাক্তার আছে ম্যাডাম, এনি গাইনি ডাক্তার, এর কাছে আইন।